গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। দেখেছো গাছের গোড়ায় টোড়ায় জলে কেমন ভরে গেছে। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। দেখো, অনেকদিন পরেই ছাদে আসা হলো, আর এখানে সব জামা কাপড়গুলো সকালবেলায় মা মেলে দিয়ে গেছে। সব ওলট পালট হয়ে গেছে, তো ঝড় বৃষ্টি। আর এই দেখো, সেই জবা গাছটা প্রাণ ফিরে পেয়েছে অবশ্য এরা। এই দেখো, রোদ উঠে গেছে, আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সুন্দর একটা সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। এত সুন্দর একটা সকাল, ঝলমলে রোদ, দারুণ লাগছে বেশ। আমার তো খুব ভালোই লাগছে। আর কি বলবো, মানে রোদটা এত সুন্দর লাগছে না, কিন্তু গরমও লাগছে। সুন্দর লাগলেও কি হবে, রোদটা প্রচণ্ড গায়ে লাগছে, যার জন্য ভিডিও করা যাচ্ছে না, চোখ মুখ যেন জ্বালা করছে। তো তবুও অনেকদিন পরে ছাদে আসলাম। আর কমেন্টে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার কি হয়েছিল। সত্যি কথা বলতে আমি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছিলাম। এতটাই দুর্বল হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করতে পারছিলাম না। শরীরটা খুব খারাপ, মানে এতটা খারাপ ছিল, বিছনা থেকে ওঠার ক্ষমতাও ছিল না। এটাই আমার মেন সমস্যা হয়েছিল। আর মনটা খুব খারাপ ছিল। মন ভালো না লাগলে তো শরীর ভালো লাগে না, সেটাই হয়েছিল। আর এখন ভালো আছি একটু মোটামুটি। তোমরা সবাই অবশ্যই ভালো আছো আশা করি। তোমরা আমাকে কমেন্টে বলেছো, ভালোবাসা দিয়েছো। আর সবাই বলেছে ব্লগ বানাতে, ব্লগ দেখবে, রেগুলার বানাতে। অবশ্যই আমি বানানোর চেষ্টা করব, বানাবো। আর চলো নিচে যাই, দেখি সোনা কি করছে। দেখো, সকালবেলায় পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিদা পুজো দিয়ে দিয়েছে। সকালে আগে পুজোটা দেওয়া হয়ে যায়। আর এই দেখো, আমাদের এই পাশে তো জানলাগুলো লাগানো নেই। ঝড় হলে যে কি অবস্থা হচ্ছে, সব উলট পালট হয়ে যাচ্ছে, মানে বলে বোঝানোর নেই কিচ্ছু, এত উলট পালট হয়ে যাচ্ছে না, কি বলবো। এই দেখো, সব জায়গার থেকে জল ঢোকে, খুব সমস্যা হয়ে যাচ্ছে তখনই। আর এই যে এখানে গপুসোনাকেও দিয়ে দিয়েছে, সকালে ভোগ লাগিয়ে দিয়েছে। আর এই দেখো, তোমাদের সোনামোনা কি করছে দেখো। ও যে কি করবে না করবো কিচ্ছু বুঝে পায় না, সারাক্ষণ এই কাটিং ওই কাটা এই সব নিয়ে ও এত ব্যস্ত থাকে। দেখো দেখো কি সব করছে, ধূপকাঠির প্যাকেট ফ্যাকেট দিয়ে হাতগুলোকে কালি ফালি করে কি যে করছে ও নিজেই জানে না। কি হচ্ছে এগুলো জানো না, অথচ বানাতে বসে গেছো। এগুলো কে পরিষ্কার করবে বলো তো? তুমিই কিন্তু করবে। পরে বলবে আমি পারবো না, এটা কিন্তু যেন না হয়। তো চলো, আবার পরে কথা হচ্ছে। দেখো, ছাদের থেকে নিচে চলে এসছে। এখানে হচ্ছে আলু পটল আছে, আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না হবে। আর এখানে চিংড়ি মাছগুলো দিদা কাটছে, আর মা যাবে বলে বেরোচ্ছে। তো আলু পটল চিংড়ি দিয়ে আজকে হবে, আর ডাল হবে, আম ডাল হবে। তো চলো রান্নাটা আগে করা যাক। এই দেখো, একটু ডাল সিদ্ধ বসাচ্ছি, আর এখানে হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে করে নিয়েছিলাম, আর একটু আলু ভাজবো, আর আম দিয়ে ডাল করব। আর দেখবে তোমাদের সোনার অবস্থা, দেখো স্নান না করে কোথায় আবার ঢুকে গেছে, দাঁড়াও খুঁজে পাচ্ছি না, দাঁড়াও। এই দেখো, খালি বদমাইশি বুদ্ধি ওর। আর বাইরেটায় রোদও উঠেছে সেই রকম পরিমাণটাও উঠেছে প্রচুর। আমি এখনো স্নান করিনি, আমিও স্নান করব, কয়েকটা জামা কাপড় কাচতে বাকি আছে।
তো চলো আমি স্নান টান করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তার মাঝখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো দেখো বন্ধুরা, আমরা এখন হচ্ছে খেতে বসেছি। টক ডাল, আলু ভাজা আর পটল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়েছি না, কুমড়ো না, পটল, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। এখন প্রায় 2টোর মতো বাজে। খেতে বসেছি মেয়ে, আমি। বাবার খাওয়া হয়ে গেছে, মা এখনো এসে পারেনি। তোমাদের দেখাতে পাচ্ছি না, ক্যামেরাটা ঠিক সেট করা হয়নি। আমটা টক না, এখনকার আমটা একটু টক হবে। খাওয়াটা প্রায় হয়েও গেছে। এখন বলতে বলতে মা চলেও এসেছে, খাওয়াটাও প্রায় হয়ে এসেছে। চলো আবার পরে কথা বলছি, খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে। ভিডিও বানাবো বলে শর্টস ভিডিওগুলোই বানাচ্ছিলাম মেয়ের সাথে। তো তো দেখো, অনেকদিন আমি এরকমভাবে সাজি না, তোমরা জানো, কিন্তু আজকে ইচ্ছা হলো, টাইম পেলাম, তার জন্য মনে হলো একটু সেজে একটু রিলস বানাই। ছাদে এখন প্রচণ্ড রোদ, আর আমার জানো তো রিলস বানাতে গিয়ে কত টাইম লেগে গেল। 2টো রিলস বানাবো বলে প্রচুর টাইম লেগে গেছে। এত টাইম লেগে যায় না, ওর জন্য আমার ভালো লাগে না। আর মেয়ে একটু ধরে দিচ্ছিল, আর ছাদেও প্রচুর রোদ। আজকে খেয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আমি 2টোর সময় খেতে বসেছি। আমি হচ্ছে গিয়ে, মোট কথা হচ্ছে গিয়ে একবার করেই খাই, তার জন্য মোটামুটি 1টার দিকে, 1:30টার দিকে খেয়ে নিই। আর তোমরা অবশ্যই রিলস 2টো দেখো, অবশ্যই তোমরা পেয়ে গেছো যদিও বা, আর এই ভিডিওটা পরে পাবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর মেয়ে জানো তো খেলছে, চলো তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। কিতকিতের দাগ কেটেছে, এখনো কিতকিত খেলতে আসেনি। একটা বাচ্চার জুতো আছে, এখনো আসেনি। আমি উপরেই আছি, নিচে যাব একটু পরে। তো চলো পরে কথা বলছি নিচে গিয়ে। আর এই গাছগুলো তো কালকে ঝড় বৃষ্টিতে বেশ সুন্দর মানে জলটা এখন শুকিয়ে গেছে, কাত করে করে দিয়েছিল, জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে। চলো পরে কথা বলি। তো দেখো, আমরা তখন তো ছাদেই ছিলাম, আমি তোমাদেরকে বললাম। তারপরে এসে ও খেলছিল, তো তোমাদেরকে আমি ছাদ থেকে একটুখানি দেখাচ্ছিলাম, তখন দেখতে পাইনি। আর বোন চলে এসেছে, বোন এক্ষুনি আসলে, এখন 7টা বাজে, ও 7:30 বেজে যায় ওর আসতে আসতে। তো ও আজকে একটু তাড়াতাড়ি এসছে, 7:10 হয়ে গেছে, 7:10 হয়ে গেছে। আর এই যে মহারানী আবার ক্লে কিনে নিয়ে এসছে, খাবার কিনে এনেছে, আর বোন হচ্ছে স্যান্ডউইচ নিয়ে এসছে, তাই খাচ্ছি আমরা। আর এই যে আমাদের মহারানী কুইন এখনো পড়তে বসেননি, উনি নাকি ক্লে কিনে নিয়ে এসছে, ক্লে দিয়ে নাকি কি বানাবে। এখন পড়তে বসাবো, তারপরে বানান, গিয়ে যা খুশি ওর যা ইচ্ছা বানাতে হবে। কিসের বাঁকা কমপ্লিট করে রেখেছি, এখন শুধু রংটা করতে হবে। কালকে আগে কোন ক্লাস আছে না? বোন এখন এসে হাত পা ধুয়ে বসেছে, এখন ড্রেস ছাড়ে। নামটা পড়াবে তো আজকে? নামটা তো পড়াতেই হবে, হাতটা ব্যথা হয়ে যায় ফোনটা ধরে রাখতে। হ্যাঁ, তো যাই হোক, আজকে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর পরের ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। অবশ্যই আবার পরের ব্লগ আসবে। গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকো, আর সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। টাটা।